হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো সুজি দিয়ে গুজিয়া। ভিডিওটা পুরো দেখবেন। আর এই সুজি দিয়ে ভাজা গুজিয়াটা কিন্তু খেতে দারুণ লাগে। একবার আপনারা বাড়িতে বানান। এখানে সুজি নিয়েছি এক বাটি। প্রথমেই কড়াইতে সুজিটা ভেজে নিতে হবে। একদম ঘিটি কিচ্ছু দেয়নি, শুকনো খোলাতে সুজিটা ভেজে নিতে হবে। হাতটা সুজির ভাজা গন্ধ এসে গেলে তখনই দিয়ে দিতে হবে এখানে 2 বাটি জল। 2 বাটি জল দিয়ে খুব ভালোভাবে নাড়িচাড়ি শুকনো করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম, লবণটা কিন্তু ভিডিও করা হয়নি। আর একেবারে শুকিয়ে নিতে হবে সুজিটাকে। শুকিয়ে একটা ডলা হয়ে এলে তখনই নামিয়ে নিতে হবে। আর দেখুন হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর সুজিটা খুব ভালোভাবে একটু মেখেও নিয়েছি। আর একটু ভালোভাবে একটু মেখে নেব মসৃণ করে। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন। এবার ছোট ছোট করে লেচি কেটে যেরকম গুজিয়ার শেপ দেয় ওরকম গুজিয়ার মতন বানিয়ে নিতে হবে। লম্বা করে নিতে হবে 2 হাতের তালুতে ফেলে। আর দেখুন এইভাবে আমি গুজিয়ার শেপ দিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু করতে একেবারে সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। খেতেও কিন্তু দারুণ লাগে। একটা গুজিয়া বানানো হয়ে গেছে, আবারও একটা আমি বানাচ্ছি। দেখুন গুজিয়াগুলো সবগুলো কিন্তু এইভাবে আমি বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু গুজিয়া রেডি করে নিয়েছি দেখুন। এবারে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দেবো। আর আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দেবো। আপনারা চাইলে পুরোটা ঘিয়েও ভাজতে পারেন এই মিষ্টিগুলো। তেলটা গরম হয়ে গেলে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, মানে গুজিয়াগুলো। আর এই সুজির ভাজা গুজিয়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে খুব ভালোভাবে একটা কালার আসা পর্যন্ত। আমি একেবারে লাল করে ভেজে নিয়েছি দেখুন, ব্রাউন করে আরেকটু ভেজে নেব। আর দেখুন ভাজাটা হয়ে গেছে, তুলে নেব। সবগুলোই কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি মিষ্টির রসটা বানিয়ে নেবো। তার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। 1 কাপ চিনি আর 1 কাপ জল আর একটু এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেবো। আর দিয়ে কিন্তু ভাজা গুজিয়াগুলো রসের মধ্যে দিয়ে দিতে হবে। আর ভালোভাবে রস মানে গুজিয়াগুলো রসের মধ্যে লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে রসটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে টেনে নেয়। এটা আমি ঘন্টা 3-এর মধ্যে এইভাবে রেখে দিয়েছিলাম। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে। আর রসটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে। আর মিষ্টিগুলো কত সুন্দর লাগছে, তুলতুলে নরম হয়েছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নেব। আর এটা কিন্তু খুবই অল্প সময় মিষ্টিগুলো রেডি হয়ে যায়। আর দেখুন কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, তুলতুলে। খেতে কিন্তু দারুণ লাগে। একবার আপনারা বাড়িতে বানান, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।